আজকে সকাল সকাল ফায়াজের বাবা বাজার থেকে অনেক বড় একটা বোয়াল মাছ এনেছে, কারণ আমি তাকে আনতে বলছিলাম। তো পুকুরের মাছ খেলাম, কিন্তু নদীর মাছ তো এখন খাওয়াই হয় না, তাই তো ফায়াজের বাবাকে বলছিলাম বাজার থেকে একটি বোয়াল মাছ আনার জন্য। তো ফায়াজের বাবা যমুনা নদীর একটি বড় বোয়াল মাছ এনেছে, তার সাথে এনেছে লাউ, সজের পাতা। লাউ দিয়ে বোয়াল মাছ খেতে নাকি অনেক মজা, তাই তো আজকে আমরা লাউ দিয়ে বোয়াল মাছ রান্না করব। এখন আমরা মাছটাকে পরিষ্কার করার জন্য আমি ঠুসকার পাতা এনেছি, এটাকে অনেকে ডুমুর পাতাও বলে। এই পাতাগুলো অনেক খসখসে হয়, এগুলো দিয়ে পরিষ্কার করলে মাছটা অনেক ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো বড় মাছ আমি কাটতে পারবো না, তাই তো আমি আমার শাশুড়িকে বললাম একটু কেটে দেওয়ার জন্য, কারণ আমার ফায়াজ পাপাও সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ছিল। দিয়ে ঘষা শেষ হলে মাছটাকে আমরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আমার সাপপাড়া মা ফায়াজ পাপা বোয়াল মাছ খুবই পছন্দ করে। যাই হোক, মাছটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে কাটা শুরু করে দিছে। আমি বলছিলাম এত বড় মাছ তো আমি কখনোই কাটতে পারবো না। আমি তো পুরোই অবাক, আমার শাশুড়ি এত তাড়াতাড়ি কিভাবে মাছটা কেটে ফেললো। এরপর মাছ কাটা শেষ হলে মাছটাকে আমি লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। আর এরই ফাঁকে আমি লাউটাকেও কেটে নিয়েছি। লাউ কাটা শেষ করে এরপর আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে আমি বোয়াল মাছ রান্না করব কাঁচামরিচ বাটা দিয়ে, কারণ কাঁচামরিচ দিয়ে বোয়াল মাছ খেতে খুবই মজা। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, এরপর এর ভিতরে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে আগে ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা, এরপরে দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা। এখন সবগুলো মশলা একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা শেষ হলে এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আরো একটু মশলাটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এরপর এর ভিতরে দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিব, যাতে করে মাছগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপর এর ভিতরে আমি আবার একটু পানি দিয়ে নেব, পর কিছুক্ষণের জন্য ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা ওঠানোর পর এত সুস্বাদু একটি গ্রান আসছিল, আমার তো মনে হচ্ছিল আমি এখনই খেয়ে ফেলবো। যাই হোক, এখন আমাদের মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা সবগুলো মাছ একটি একটি করে সবগুলোই উঠিয়ে নেব। উঠানো শেষ হলে এর ভেতরে দিয়ে দিব লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়া দেওয়া শেষ হলে এর ভিতরে আমরা পানি দিয়ে নেব, পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমরা কষানো মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষ হলে এরপর দিয়ে দিব আমরা সজের পাতা। এই যে দেখুন, দেখতেও যেমন সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু ভারী মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।